নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আপনারা যদি হঠাৎ করে জানতে পারেন যে সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইনের ভূতের রাজার যে দেশ, তাহলে আমি বাজি ধরে বলতে পারি যে আপনারা অবশ্যই উত্তেজিত হবেন। আজকের ডেস্টিনেশন আমার ঠিক এমন একটা জায়গা যেখানে হচ্ছে অলৌকিক এবং রোমাঞ্চকর অনুভূতি ডেস্টিনেশন, মানে চারিদিক একটা ফিল করতে পারবেন আপনারা যেখানে গেলে, যে চারিদিক একটা ভৌতিক বিষয়। তো ঠিক কলকাতা থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বে এটি অবস্থিত একটা ছোট্ট গ্রাম, যেখানে হচ্ছে গোস্ট ভিলা নামে পরিচিত, মঙ্গলগঞ্জে নীলকুঠি। আজকে কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটারের দূরত্বে আমাদের ডেস্টিনেশন। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক সেই ডেস্টিনেশনে। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, ভীষণ মজা পাবে। আর সেখানে গিয়ে আমি পুরো পরিবেশটা তোমাদেরকে দেখাবো। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি প্রায় মঙ্গলগঞ্জের কাছাকাছি। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 25 কিলোমিটার রাইড করে ফেলেছি। আমরা হচ্ছে বাইক নিয়ে এসেছি। তো আমি একা আসিনি, আমার সঙ্গে এসে আমি আর আমার একটা বন্ধু হচ্ছে সৌমেন, ওখানে ফোনে কথা বলছে। তো আমরা দুজন মিলে যাচ্ছি হচ্ছে এখন মঙ্গলগঞ্জে। তো পুরো মঙ্গলগঞ্জটা তোমাদেরকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক মঙ্গলগঞ্জের জন্য। এখান থেকে মঙ্গলগঞ্জের দূরত্ব আর 10 মিনিট মতন। তো আমার বাড়ি হচ্ছে বনগাঁতে, বনগাঁ থেকে মঙ্গলগঞ্জের প্রায় 30 কিলোমিটার ডিস্টেন্স। তো 25 কিলোমিটার প্রায় চলে এসেছি, আর 5 কিলোমিটার মতন রয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
যাবে। তো মঙ্গলগঞ্জে হচ্ছে এই নীলকুঠি অবস্থিত। তো একটা অন্য রকম ফিল আপনারা এখানে আসলে পাবেন। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে পুরো নীলকুঠিটা তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন এদিকে যে পুরোটা একটা জঙ্গলময় জায়গা এখানকার মহলটা। আর এখানে আসলে একটু গা ছমছমে ভাব আপনাদের ফিল হবে যদি কেউ এখানে রাত্রে আসেন। মানে একদিনের জন্য কেউ যদি এখানে ঘুরতে আসেন তাহলে আপনার বেস্ট জায়গা এখানটা হতে পারে। তো পুরো আমরা এই কুঠিটা ঘুরে দেখাবো। এখন তো ভীষণ খারাপ অবস্থা এই জায়গাটা। উঠে কোন দিক থেকে? ভিতরে উপরে ওঠা যাবে না যেহেতু। এখানে আসলে আপনারা হচ্ছে এই যে বনের এই পাশে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বন জঙ্গল এবং পাশেই রয়েছে হচ্ছে ইছামতি নদী। তো এই ইছামতি নদীর এখানে আসলে আপনারা মন থেকে একটা অন্য রকম ফিল পাবেন, যেটা হচ্ছে বনের মৃদু হাওয়া, পাখির ডাক এবং তার সঙ্গে সঙ্গে রোমাঞ্চকর পরিবেশ। এখানকার মহলটা একটু অন্যরকম। কেউ যদি অ্যাডভেঞ্চার পছন্দ করে তাহলে অবশ্যই এখানে আসুন। এখানে প্রচুর ছোট ছোট কটেজ আছে এই জায়গাটায়। কেউ যদি টেন্ট করে এখানে থাকতে চান তাহলে অবশ্যই টেন্ট করে থাকতে পারেন। তো পাশেই আমরা যাব, সেখানেও যাব একবার, যে টেন্টের কত ভাড়া এবং কটেজের কত ভাড়া এখানে। তো পুরোটাই আমাকে দেখাবো। তার সঙ্গে সঙ্গে এই যে পাশে রয়েছে হচ্ছে ইছামতি নদী। তো ইছামতি নদীতে কেউ যদি নৌকা চড়ার ফিল নিতে চান তো সেটাও এখানে ব্যবস্থা আছে। তো চলুন সেখানকে গিয়ে তোমার পুরোটা দেখাই যে নৌকা চড়া কত করে নেবে এবং পুরো একটা দিন ভাড়া নিতে কত লাগবে, এবং যদি কেউ অল্প টাইম ভাড়া নিতে চান তো তার জন্য কত টাকা লাগবে। তো পুরোটাই তোমাদের সঙ্গে দেখাবো। এই ইছামতি নদীর ওপারে রয়েছে হচ্ছে পারমদন ফরেস্ট, মানে বিভূতিভূষণের অভয়ারণ্য বলে না, সেই পারমদন ফরেস্ট। এখানে প্রচুর হরিণ আছে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু দেখার আছে এই জায়গাটায়। তো কেউ যদি পারমদন ফরেস্টে যেতে চান তাহলে তো অবশ্যই পারমদন ফরেস্টটাও আপনারা ঘুরে দেখতে পারবেন। পারমদন ফরেস্টের পার হেড, মানে পারমদন ফরেস্টটা পুরো দেখার জন্য পার হেড আপনাদেরকে লাগবে হচ্ছে 100 টাকা করে। তো 100 টাকা দিয়ে পুরো ঢুকে আপনি যতক্ষণ ইচ্ছা, মানে সকাল 11টার সময় পারমদন ফরেস্ট খোলা হয় আর বিকেল 5টার সময় বন্ধ হয়। তো পুরো দিন আপনারা ওখানে থাকতে পারবেন এবং কাটাতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এখানকার যে পরিবেশ, মানে একদিনের জন্য যদি কেউ আসতে চান তাহলে বেস্ট ট্যুর হিসাবে একটা জায়গা আপনাদের সামনে আমি দেখালাম, যে বেস্ট জায়গা এই জায়গাটা কেউ যদি অ্যাডভেঞ্চার হিসাবে নিতে চান। তো এখানে দেখলাম মঙ্গলকুঠি, ভৌতিক একটা রোমাঞ্চকর জায়গা। তার সঙ্গে সঙ্গে এই পাশে রয়েছে হচ্ছে পারমদন ফরেস্ট, আর এই যে এই পাশে রয়েছে হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদীতে এই যে নৌকা, কেউ যদি নৌকায় করে আপনারা কিছুটা টাইম স্পেন্ড করতে চান তাহলেও আপনারা সেই
সুযোগটা এখানে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে মানে প্রচুর এই জায়গাটা আসলে মনটা আপনার পুরো একদম ভরে যাবে। কারণ হচ্ছে এখানকার যে পরিবেশে যে ঠান্ডা আবহাওয়া, পাখির কিচিরমিচির ডাক, এই সব নিয়ে একটা শান্তি ফিরে আসবে আপনাদের মধ্যে। তো দেখতেই পাচ্ছ যে কত করে এখানে লাগবে। আমি ওই কাকুর কাছে একবার গিয়ে শুনবো যে কত টাকা করে লাগবে যদি নৌকা চড়ি। তো চলো গিয়ে একবার। কাকু, যে নৌকায় যদি চড়তে হয় কত টাকা করে লাগবে? হ্যাঁ, পার হেড আপনি বলুন। হ্যাঁ, পার হেড আধা ঘন্টা 60 টাকা করে, তাই তো? আচ্ছা, আর যদি বেশি লোক হয় তার জন্য কি কোনো ডিসকাউন্ট আছে? ও আচ্ছা, এই কাকু হচ্ছে যদি বেশি লোক হয় সেক্ষেত্রে আপনাদের হচ্ছে 50 টাকা করে হচ্ছে করে দেবে কাকু বলছেন। তো একটা বেস্ট রাইড আপনারা এখানে পাবেন, মানে নৌকার ফিল যদি কেউ নিতে চান। আমি তোমাদেরকে আগেই বলেছি যে এখানে একটা কটেজ আছে। তো নীলকুঠি থেকে ঘুরে আমরা এবার যাব কটেজের দিকে। তো চলো এবার তাহলে যাওয়া যাক। এই যে নীলকুঠির পাশে তোমরা দেখলে, এখানে এসেই এপাশে একটা কটেজ রয়েছে। তো এই কটেজে তোমরা কেউ থাকতে পারো এবং পার হেড কত টাকা করে লাগবে আমরা এখন ভিতরে গিয়ে শুনবো যে কত টাকা করে লাগবে। তো চলো ভিতরে যাই, যে আমাদেরকে শোনাই। কটেজে আপনারাই রয়েছেন, কত করে লাগবে একটু যদি একটু বলতেন, কত করে রেন্ট আছে? আমাদের লজিং ফুডিং হচ্ছে টেন্ট 1300 টাকা করে, আর কটেজ 1400 টাকা করে পার হেড পার পারসন। পার হেড, তাই তো? মানে কাপেলদের জন্য? কাপেলদের জন্য একই আছে, মানে পার হেড 1400 টাকা করে পার নাইট, তাই তো? 23 ঘন্টা। 23 ঘন্টা মানে লজিং ফুডিং সব কিছু দিয়ে। আচ্ছা, তো একটু ভিডিও করতে পারি? একদম। তো তোমরা শুনলে যে পার হেড এখানে 1400 টাকা করে হচ্ছে লাগবে কটেজ ভাড়া, মানে কাপেলদের জন্য সেম প্রাইস আছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এপাশে টেন্ট করা রয়েছে, যদি কেউ টেন্টে থাকতে পারে। টেন্টে থাকলে কেউ সেই একই ভাড়া, তাই তো? আচ্ছা, টেন্ট 1300 টাকা করে লাগবে। আর কেউ যদি এই রুমে থাকতে চাও তো এই রুমেও হচ্ছে 1400 টাকা করে ভাড়া। তো এই দেখতে পাচ্ছ যে পুরো এপাশে টেন্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে হচ্ছে এত সুন্দর একটা কটেজ একদম মঙ্গলগঞ্জের নীলকুঠির পাশে। হ্যাঁ, এই কটেজটার নাম কি আছে? টুইলাইট ক্যাম্প। আচ্ছা, খুব সুন্দর। তো এখানের বেডরুমগুলো তো চলো একবার ভিতরে যাই, যে দেখাই যে বেডরুমগুলো কেমন। এই যে ভিতরে বেডরুমগুলো এত সুন্দর। কেউ যদি একদিনের জন্য টুরিস্ট হিসাবে যদি কেউ আসতে চান তো খুব সুন্দর এই জায়গাটা। তো আচ্ছা, বুকিং করে আসতে হবে, তাই তো? সুন্দর টয়লেটটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর। যে কাপেলদের জন্য কি ব্যবস্থা আছে? মানে কাপেল বলতে 19 বছর উপর হতে এবং প্রপারলি ডকুমেন্টস দরকার। আচ্ছা, 23 ঘন্টা বুকিং। আচ্ছা, 23 ঘন্টা বুকিং করে আসতে হবে। বুকিং করে আসতে হবে। ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে। তো দাদার না ওয়েবসাইটেও তোমাদের আছে? ওয়েবসাইটে toiletcamp.com। আচ্ছা, আর দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দাদার নাম্বার আমি নিয়ে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা কেউ চাইলে যে আগের থেকে বুকিং করে তারপরে আসতে পারো, তাই তো? থ্যাংক ইউ দাদা, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তোমার নামটা দাদা? সত্যজিৎ হালদার। বাহ, ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। নাম্বার, ফোন নাম্বার সব আছে। আচ্ছা, তো আমি দাদার নাম্বারটাও আমি নিয়ে নেব, নিয়ে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদেরকে। তো দেখতেই পেলে যে কত সুন্দর। আর এই যে হচ্ছে পুরো ডিটেলস, তোমরা স্কিপ করে তোমরা দেখে নাও। এই যে খুব সুন্দর জায়গা।
একটা একদিনের জন্য বেস্ট ট্যুর হতে পারে। আপনার খাবার চার দাবার বেলা কি home- আছে দাদা? 4 বেলা হোমলি আপনার আছে, মানে দুপুরবেলা মানে ভাত, ওই যে আপনি 1300 টাকা বললেন, ওর মধ্যে সব খাওয়া দাওয়া ওর সব মধ্যেই include। আপনাদের Bonfire- খাওয়া দাওয়া পুরো ইনক্লুডিং, তাই তো? bonfire, আচ্ছা। সন্ধ্যাবেলা স্ন্যাক্স, স্ন্যাক্স মানে খাওয়া দাওয়ার হ্যাঁ, মধ্যে food time- কি কি দেবেন আপনার? ভাত, ডাল, সবজি, আচ্ছা একটা তরকারি, 2 রকম মাছ আছে, আচ্ছা, আপনার চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। চিকেন। হ্যাঁ, চিকেন আছে রাত্রেবেলা। আচ্ছা, চিকেন রাত্রেবেলা, ভাত মানে অথবা রুটি আর সকালের আলু আর chicken করা। সকালের জন্য আপনারা হচ্ছে দুপুরে। ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নেক্সট দিন থাকে। আচ্ছা, নেক্সট দিন ব্রেকফাস্ট, দুপুরে আপনাদের একটা খুব সুন্দর আইটেম এখানে দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে বনফায়ার করতে পারবেন, আর রাত্রেবেলা আমাদের চিকেনের ব্যবস্থা ভাত, হবে রুটি এখানে। আছে আর বনফায়ার আলু- এখানে খুব সুন্দর এখানে হয়, তো সব মিলিয়ে এখানে আসলে খুব মজা করতে পারবে। এখানকার মনোরম পরিবেশ এবং সুন্দর আবহাওয়া, রাতের পরিবেশটা রাত্রের পরিবেশটা খুব সুন্দর লাগবে। তো তোমরা দেখতেই পেলে এই কটেজের পুরো বিস্তারিত তোমাদেরকে শোনালাম। তো যদি কেউ এই কটেজে থাকতে চাও তো 1300 টাকার মধ্যে পুরো ইনক্লুডিং আপনাদের খাওয়া দাওয়া সব কিছু দিয়ে একটা সকালের হচ্ছে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে রাত্রেবেলা ডিনার পুরোটাই প্রোভাইড করবে হচ্ছে এরা। তো এখানে একদিনের জন্য খুবই সুন্দর এখানকার জায়গা আর খুব মনোরম পরিবেশ। পাশেই আপনাদেরকে পুরোটা দেখিয়েছি নীলকুঠি এবং ইছামতি নদী, মানে এক কথায় একটা হন্টেড প্লেস, মানে খুব সুন্দর লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। আর আরেকটা জিনিস লাস্টে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, গুড বাই।